হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি মালবাজার হনুমান মন্দিরে। আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা যাচ্ছি ঘুরতে দুজনে মিলে। দেখো একই সেম জামা পরেছি আমরা, একই কালার। বাই মিস্টেকলি আমরা একই রকম জামা পরেছি। তো আজকে আমরা যাচ্ছি মালবাজারে হনুমান মন্দিরে। তো চলো দেখা যাক। তারপর ওখান থেকে আমরা আবার যাব হচ্ছে একটা টেম্পল আছে, বুদ্ধ টেম্পলে যাব। তো চলো দেখা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, তো আমাদের অনেকদিন পরে আমাদের এই ব্লগটা আসলো, কারণ একটু ব্যস্ত ছিলাম, তাই আজকে একটু টাইম পেলাম ঘুরতে, তাই আমরা যাচ্ছি আজকে। আর ভিডিও কোয়ালিটি আমাদের কেমন লাগছে, সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে একটু জানাবে। তো আমাদের জার্নি শুরু করলাম আমরা লাটাগুড়ির থেকে। তো আমরা বর্তমানে লাটাগুড়ি পার হচ্ছি। লাটাগুড়ি পার হয়ে আমরা এখন চালসাতে আছি। চালসা থেকে আমরা এখন বাদিকে চলে যাব, এদিকে হচ্ছে মালবাজার। তো আমরা এখন চলে এসেছি মালবাজারের হনুমান মন্দিরে। দেখতেই পাচ্ছ যে এখানে কতটা ভিড়, অনেক লোকজনের জমায়েত, কারণ আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো আমরা এই বিশেষ দিনটিতে আমরা চলে এসেছি মালবাজারের হনুমান মন্দিরে। তো কেমন লাগছে তোমাদের মন্দিরটি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগলো। তো এটা হচ্ছে শিব মন্দির। তো আমাদের মন্দিরের ভিতরে আমাদের ভিডিও করতে দেয়নি, ক্যামেরা অ্যালাউ নেই যেহেতু এখানে, সেজন্য আমরা ভিডিও করতে পারিনি। মনের ইচ্ছা নন্দীর কানে বললে নাকি ভগবান শিব সেটা শুনতে পায়। দেখা যাক ও কি বলছে কানে কানে। যদিও আমাকে সেটা বললো না, গোপন রেখেছে। তো চলো, এবার পুজো দেওয়া হয়ে গেল আমাদের। এবার আমাদের বের হওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে আমাদের একটা বুদ্ধ টেম্পল, ডামডিমে অবস্থিত। তো আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, কিন্তু এটা 4টার দিকেই বন্ধ হয়ে থাকে। তো আমরা সেটা জানতাম না, তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। তো তারপর আমরা চলে গেলাম মালবাজার পার্কে। তো এখানকার এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে পার হেড। তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটি বেশ সুন্দর, সবুজে ঘেরা, নিরিবিলি, খুবই সুন্দর লাগছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ পার্কটিতে অনেকটা দেখানোর মতন অনেক কিছুই আছে। তো তোমরা সঙ্গে থাকো, স্কিপ করো না, দেখতে থাকো। এই দেখো, এখানে অনেকগুলো গিনিপিগ রয়েছে। তো আমরা প্রথমেই দেখতে পেলাম এখানে প্রচুর গিনিপিগ রয়েছে বাচ্চাদের দেখার জন্য খুব। আর এখানে কিছু পাখিও আছে, সুন্দর সুন্দর কিছু পাখি রেখেছে এরা, এখানে খাচ্ছে কি যেন। তো তোমরা চাইলেই এখানে চলে আসতে পারো ঘুরতে, অনেকটা সময় কাটাতে পারবে এখানে একান্তে। এই দেখো, এখানে খরগোশও রয়েছে, কত খরগোশ এখানে, কি সুন্দর কিউট, সাদা হোয়াইট। তো আবার দৌড়াদৌড়ি করছে এরা আবার। এই দেখো, এখানে আবার আরেকটা খরগোশ দাঁড়িয়ে আছে কানে ফুল দিয়ে। হাই। তো তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবে, যে এখানে টয় ট্রেনের মতন একটি ট্রেন দেখা যাচ্ছে যে চলছে এখানে, কিন্তু এখানে কোনো ট্র্যাক নেই, ঠিক আছে। তো এটাই মালবাজার পার্কের বর্তমানে বিশেষ আকর্ষণ রয়েছে, টয় ট্রেন। তো তোমরা চাইলেই চলে আসতে পারো টয় ট্রেন দেখতে। হ্যাঁ, ট্রেনটা আমাদের এখানে এসছে মালবাজার ট্রেন। এটা ট্র্যাক ছাড়াই চলে, পাকা রাস্তা দিয়ে চলবে এবং ট্রেন। তো তোমরা যদি কেউ দেখতে যাও তো চলে আসতে পারো, ঘুরতে যাও যদি চলে আসতে পারো। টিকিট কত করে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, পরে দিয়ে দিব না। তো অনেকক্ষণ আমরা ভিডিও করতে করতে, ফটোশ্যুট করতে করতে হাঁপিয়ে গেছি, সেজন্যই আমরা এখন একটু বসে আরাম করছি এখানে। এই হলো সেই টয় ট্রেন, একবার দেখে নাও ভালো করে। এগুলোতে চাকা লাগানো আছে, তাই এগুলো ট্র্যাকের প্রয়োজন হয় না। বেশ সুন্দর, কিছু ছবিও তুললাম আমি এখানে, খুবই ভালো লাগলো। এটাই বর্তমানে মালবাজার পার্কের বিশেষ আকর্ষণ। তো তোমরা ফ্যামিলি প্ল্যানিং করতেই পারো, ফ্যামিলির সাথে চলে আসতে পারো, দেখতে বেশ লাগছে।
ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঘুরতে ঘুরতে অনেকটা টাইম হয়ে গেছে, বিকেল গড়িয়ে এসেছে, তো আমাদের এখন বাড়ি ফিরতে হবে, কারণ আমাদের লাটাগুড়ি জঙ্গল পার করতে হবে। অন্ধকারে আমি চাই না লাটাগুড়ি জঙ্গল পার করতে, তো তার আগে কিছু একটু খেয়ে নিই। তো খাচ্ছে মোমো। রিয়াকশন দাও, রিয়াকশন নেই কোনো। হ্যাঁ ও